ছিড়ে যাইও না প্রিয়া মোরে ছাড়িয়া রে যাইও না প্রিয়া মোরে ছাড়িয়া ও হারালো তোর সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি হারালো তোর সুখের সাথী। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ আমার একা পেলে সকলে পুত্র আমার চলে গেল। আজ আমি রাজপ্রাসাদে বড় অসহায় ওরে মানিক, আজ আমার মনের মধ্যে আগুন জ্বালিয়ে এক এক করে আমার ছই ছই পুত্র যেন ওকুলে ভেসে গেল। ফিরে আয় তোরা ঘরে মনের আশা
আমার এক এক করে 6 পুত্র যাওয়ার পরে স্বামী আমার যেন ভেঙে পড়েছে। আমি যদি কাঁদি ও মা, আমার এক করে 6 পুত্র হারিয়ে গেছে, কিন্তু মহারাজ ঘরে বসে ডুকরে ডুকরে মনের যন্ত্রণাকে শান্তি করে। আমি যদি ওজনে নয়নে কাঁদি, না জানি মহারাজ ঘরে বসে বসে সে চিন্তায় করবে। না না না, আমি কাঁদব না, আমি মহারাজের কক্ষে যেয়ে দেখবো মহারাজ কি করে। মহারাজকে একটু সান্ত্বনা দেবার চেষ্টা করবো। আমি মহারাজের কক্ষে যাব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় কৈলাসপতি। প্রভু, কোন অপরাধের তুমি সাজা দিলে প্রভু তুমি আমায়? দেখতে দেখতে চোখের নিমিষে সর্বহারা হলাম আমি। ওই কাল ভুজনের কপানলে আমার জীবন থেকে 6 সন্তান হারিয়ে গেছে। আমার মিত্র ধনন্তরী ভোগের বাগান সবই যেন চোখের নিমিষে শেষ হয়ে গেল প্রভু, সবই ভিন্ন হয়ে গেল। আমি নিঃস্ব রিক্ত অসহায় হয়ে গেল। প্রভু, তুমি যে কোন পাপের সাজা তুমি দিলে আমার? বিরাজিত শ্মশান চম্পক্ষেত্র সমর প্রান্তরে নীরব নিস্তব্ধ শত শত প্রজা, শতাধিক সেনা উন্মাত্তে উল্লাসে শ্মশান পৃথিবী সব সব মাংস ছিঁড়ে ছিঁড়ে করেছে ভক্ষ। জয় কথা পুত্র চম্পক কুলরথী চন্দ্রা নামে যার চোখে সোনার পালঙ্কে কোথায় গেলি তোরা? শ্রীধর যার কর্ণে তুলে সুবর্ণ কুণ্ডল, সবাই আমায় ছেড়ে চলে গেছে। সবাই আমায় ছেড়ে চলে গেছে। যেদিকে তাকায় শুধু সন্তানের স্মৃতি বারবার হৃদয়ে জাগে আমার। বারবার ডাকে সন্তান বলে, কেউ আমার পিতা বলে ডাকে সারা দেয় না আমার। আমি যে বড় কাঙাল হয়ে গেছি গো, পিতা ডাকা শোনার জন্য বড় কাঙাল। এই সন্তানের দল ডাক না তোরা কনিষ্ঠ ভ্রাতা নিয়ে, একবার কানে কানে গিয়ে বল, ওর ভাই ওর জননী এসেছে তোদের কাছে। একবার মা বলে ডাক, একবার পিতা বলে ডাক। কেন মা? আমার আজ কি মনে হয় জানো মা? তোমার ত্রিনয়নী কৃপা ত্রিজগতে পড়েছে। আমার মনে হয় তোমার ত্রিনয়নী কৃপা আমার চম্পকে পড়েনি মা। যদি চম্পকে পড়তো যদি, তাহলে কেন এত দুঃখ চম্পকে? কেন এত জ্বালা? কেন এত যন্ত্রণা? কেন প্রভু তোমাদের মন্ত্রে দীক্ষা নিয়ে সারা জীবন ধরে আমায় কাঁদতে হবে? আমায় তুমি কি কাঁদবার জন্য পৃথিবীতে আমাকে নিয়ে এসেছো প্রভু? তুমি নিয়ে এসেছো মহারাজ। ওই তো শ্রীধর এখনো ডেকে ডেকে বলে আমায় স্বপ্নের মধ্যস্থলে এসে, পিতা গো
তোমায় এনে দেবো আমি, তোমায় পুষ্প চয়ন করে তুমি আমার পুষ্প নিয়ে যাবে তুমি শিবালয়ে। হয়তো যাত্রা ধর এখন ডেকে বলে আমায়, পিতা গো তোমায় এনে দেবো গঙ্গা বাড়ি, তুমি আমার গঙ্গা বাড়ি নিয়ে যাবে শিবালয়ে। তুমি সবাই যেন চোখের নিমিষে সবাই ওরা হারিয়ে গেছে। ওই তো যাত্রা ধর ডেকে বলে, পিতা গো তুমি অনুমতি দাও, আমরা 6 ভ্রাতা মিলে আমরা সবাই যাবো এই পুষ্পদানে পুষ্প চয়ন করে নিয়ে এসে তোমার হস্তে তুলে দেব, তুমি শিবের রাঙা চরণে তুমি নিবেদন করবে। নেই কেউ, নেই কেউ, নেই। সবই শেষ হয়ে গেছে গো। কাঁদাও তুমি আমায়, কাঁদাও, তোমায় বাধা দেব না আমি। মনে মনে স্থির কি করলাম জানো? মায়ের আশীর্বাদ নিয়ে ওই মন পবন কাষ্ঠ কেটে নিয়ে সুদক্ষ কারিগরি নির্মাণ করলাম, যার নাম দিলাম মধুকটিঙ্গা। আর আমার পিতার ঠিক 13 ডিঙ্গা। এই 14 ডিঙ্গা নিয়ে 70,000 নাবিক সহ যাব আমি দক্ষিণ পাটন বাণিজ্যে। যাই আমি সনকা কি বলি, সনকা তুমি অনুমতি দাও তুমি আমায়। ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি সকলের আশীর্বাদ মাথায় নিয়ে যাব আমি চম্পকের বাড়ি পরিত্যাগ করে দিয়ে দক্ষিণ পাটন বাণিজ্যে। সনকা, সনকা, সনকা। হ্যাঁ, ওই তো মহারাজের ডাক পড়েছে। না না, তুমি কি তার কিছু প্রয়োজন? না না, দাস দাসীরও গেল কোথায়? আমি যাই মহারাজের নিকটেই যাই, দেখি মহারাজ কেন আমায় ডাক দিলেন। না না, স্বামীটাকে যদি না পৌঁছাই, না জানি সে আমার রাগে ভূষিত হবে। সে ভীষণ রাগ, বড় চেয়ে তার কথা যদি না মানা যায় তাহলে তো সে বড় চেয়ে ধরেই বসে। সনকা, হ্যাঁ এসেছে, প্রণাম। থাক সনকা, এই বারবার আমার প্রণাম করো, আমি যে আশীর্বাদের ভাষা হারিয়ে ফেলেছি। সনকা, সনকা, আমি তোমায় একটা কথা জানাতে এলাম, কি জানো? এই সন্তান মায়া ভুলবার জন্য যে মায়া আমাকে বারবার খুঁড়ে খায় চম্পকের মাটিতে, আমি তো সিংহাসনে বসতে পারি না আমি। তাই সনকা, তুমি অনুমতি দাও তুমি আমায়। তোমার অনুমতি পেলে আমি 70,000 নাবিক সহ আমি 14 ডিঙ্গা নিয়ে যাব আমি দক্ষিণ পাটন বাণিজ্যে। সনকা, আমি তোমায় অনুমতি দিতে পারবো না, সনকা, কারণ এতটা কাল এতটা দিন আমি বড় অসহায় জীবনে কাটিয়েছি চম্পকনগরের রাজভবনে। আজ তুমি যদি অসহায় গিয়ে অন্ধকারে করে তুমি চলে যাও, তাহলে আমি যে একাকিনী থাকতে পারবো না এই প্রাসাদে। যদি আমি থাকি চম্পকের মাটিতে যদি, তাহলে কি জানো, ওই সন্তানের সঙ্গে সকা আতুর হয়ে তুমি আমার মৃত্যু মুখ দর্শন করবে। তুমি কি চাও সনকা যে চম্পকের মাটিতে তোমার কোলে মাথা রেখে আমি দেহ রাখি আমি? তাহলে না বলো না, হ্যাঁ তুমি অনুমতি দাও। তোমার অনুমতির অপেক্ষায় রতন 70,000 নাবিক ওই তাকে সনকা, ওই তাকে দেখো সকল মাঝিগণ সবাই আমার মুখে তাকিয়ে আছে। তুমি একবার অনুমতি দাও সনকা মাই। স্বামী গো, যেদিনই হতে তুমি আমায় বিবাহ করে আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে রাজরানী হিসেবে নিয়ে এসেছিলে, সেদিনই থেকে আমি মনে মনে স্থির করেছিলাম আমি ভগবানের তুল্যে আমি আমার স্বামী দেবতাকে পেয়েছি। তোমার বিনে আমার অসহায় জীবনে আমায় আর কাটাতে হবে না। কিন্তু আজ তুমি যখন বাড়ির যাত্রায় যাবে, শুভযাত্রার পথে আমি বাধা দেব না, কে দেব না। এই
এই তো আমার জীবন সঙ্গীর কথা দিয়েছে। কিন্তু শোনো কা, ওই তাকে দেখো 70,000 নাবিকের সবার সেবা নেওয়া হয়ে গেছে। আজ রাত্রে তোমার হস্তে আমি সেবা নিয়ে আমি বিদায় নেব প্রভাত হলে। এসো না শোনো কা, কক্ষে এসো। এসো। স্বামী, এই আমার জীবনে স্বামী ছাড়া নারীদের যেমন কিছু চাই না। স্বামী হচ্ছে নারীদের সর্বস্ব অলঙ্কার। আমার স্বামী আমার সব। তাই আমি প্রতি ধর্ম নারীরা যেমনই করি ঠিক তেমনই আমি আমার স্বামীর পদসেবা করে আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েই প্রভাতে স্নান করে বাণিজ্য যাত্রায় পাঠাবো। আকাশেরই সূর্য আছি যতদিন তোমার আমার ভালোবাসা রইবে চিরদিন। তোমার আমার ভালোবাসা রইবে চিরদিন। আকাশেরই সূর্য আছি যতদিন তোমার আমার ভালোবাসা তবে চিরদিন। তোমার আমার ভালোবাসা তবে চিরদিন। তোমার এই মিষ্টি বুদ্ধি যেন আমার খোলা চাই, মন চাই আমি বাণিজ্য আশ্রয় প্রভাতে আকাশেরই সূর্য আছি যতদিন তোমার আমার ভালোবাসা রবে চিরদিন। তোমার আমার ভালোবাসা রবে চিরদিন। শোনকা, শোনকা, তোমায় দেখে কেমন মনে হয় আমায় জানো? আমার মনে হয় যেদিন তোমাকে বিবাহ করে নিয়ে এলাম চম্পকের মাটিতে, যেদিন ছিল আমাদের মধু যামিনী, ঠিক মনে হয় সেই রূপ দর্শন করেছি আজ তোমায় আমি। শোনকা, সর্বদেহ
কামানলে দগ্ধ থাকতে পারি না, বিরহ জ্বালাই আমি। এসো না সোনকা, এসো সর্বপালক, এসো সোনকা। তুমি ভুলে যাচ্ছ ঘরে এক এক করে 6খানা বিধবা বৌমা, তারা যদি শুনতে পাই কোনো মতো নেই আমাদের লজ্জা দেবে। ঘরে যেন রাজকক্ষে অনেকগুলো দাস দাসী, সবাই ওরা স্বামীর সুখে শোকাতুর হয়ে, সবাই ওরা মায়ের নিদ্রা আচ্ছন্ন, সুযোগে আছি আমি আর তুমি। সোনকা, তুমি কেন বুঝতে চাও না সোনকা? নিয়তি কেন বাধ্যতে? নিয়তি কখন কি খেলা খেলতে চায় তা কেউ জানে না। আমার মনে হয় কি জানো সোনকা, এত বিরহ জ্বালা কেন হলো আমার? চলো না মন বাসনা পূর্ণ করো আমায়। এসো সোনকা, না বলো না, চলো চলো। প্রভাত হলে গঙ্গা তর্পণ করবার পরে, শিবালয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করবার পরে তুমি আমায় ডিঙ্গা চুম্বন করে দেবে, আর আমি পারি দেবো দক্ষিণ পাটন মালিককে। এসো সোনকা, এসো স্বর্ণপালকে, এসো এসো সোনকা, এসো। আরে ও মাঝি ভাই। হ্যাঁ বাবু, এসো সবাই। প্রণাম বাবু। মাঝি ভাই বলি কি, কি বলো? যাবার ইচ্ছে হয় না বাবু। কেন? এত ঠান্ডাতে বাচ্চা কাচ্চাকে ছেড়ে দিয়ে আর ভালো লাগবে নাকি? এ বাণিজ্য না করলে সংসার পালিত করবে কি করে তোমরা? হ্যাঁ সেটাও ঠিক, তবে আমরা যদি না খাটিতে বাচ্চা কাচ্চাকে পুষবো কি করে? হ্যাঁ। ঠিকই বলেছেন বাবু, যাবো, কিন্তু ল্যাব ব্যথা যা নিয়ে নিয়ে একটু সাথে। তাই বুঝি? হ্যাঁ। আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? দাদনে বাণিজ্যে? বাদনে দাদনে। বাণিজ্যে যাচ্ছি? হাট, দাদনে। দাদনে? হ্যাঁ। টাকা পাবো? আরে এটা গাইয়া ভাষা হলো, আমরা দাদন বলছি। আচ্ছা ঠিক আছে। যারা পড়ালেখা মানুষকে ওরা বাণিজ্য বলছে। আচ্ছা ঠিক আছে, কবে উচ্চ আসবো? ভাষা। হ্যাঁ কবে আসবো? আপ কেমন বলবো, এখন যাবো, কবে মাঝি ভাই। আসবো কে জানে। হ্যাঁ বাবু বলেন। ডাকো রানীমাকে, তোমাকে ডাকো, ও ডিঙ্গা চুম্বন করে দেবে। ও কোথায় গো রানীমা? রানীমা, দাসী আসুন আসুন। দাসী গেলে কোথায় মা? এসো মা। বরণডালা নিয়ে এসো। মাঝি ভাই, এটা নৌকা কিন্তু আলাদা ধরনের জানিস। নৌকাটা যখন তখন সামনে যায়, এমন নৌকা সুন্দর। নৌকাটা যখন তখন ব্যাগের মধ্যে ঢুকে যাবে, বস্তার মধ্যে ঢুকে যাবে। নিয়ে আসো। চলে এসছি। তাই চম্পকনগরীর সকল প্রয়োজন নারীদের বলছি, আপনারা আসবেন, এসে আমার স্বামী দেবতার মধুপুর ডিঙ্গাকে যমন করে যাবে, মনের বাসনা পূর্ণ হবে মা মনসার নিকটে। আসুন। ও ডিঙ্গা চো চুমাবো হে গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো হে। ডিঙ্গা চুমাবো 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 হে গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো হে।
আসতে পরিবারে আর কেউ নেই আছে তো সকলে আসবে। ওগো শঙ্কের ধ্বনি উলোর ধ্বনি সকলে ভক্ত দিল। ওগো সারি সারি এসে ডিঙা চুমাতে লাগিল। ওগো শঙ্কের ধ্বনি উলোর ধ্বনি সকলে ভক্ত দিল। ওগো সারি সারি ডিঙা চুমাতে লাগিল। ও ডিঙা চুমাবো 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 হে গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো হে। ডিঙা চুমাবো 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 হে গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো হে। স্বামী গো, সনকা আমার ডিঙ্গ চুমন করা হয়েছে, তাই তুমি যখন বাণিজ্য যাত্রায় চলে যাবে তাই আমি তোমায় একটি কথা বলতে কি চাই। বলো সনকা? গত নিশির কথা তোমার কি মনে পড়ে? আমায় তুমি একটি প্রমাণপত্র দিয়ে যাও। তাই বুঝি সনকা? হ্যাঁ, বেশ। আশ্বিন মাস বিজয়া দশমী তিথি একাদশী তোমার আমার মিলনে হলো গর্ভের সঞ্চার। যদি সন্তান যদি জন্ম নেয়, যদি নাম রাখবে তো দুর্লভ লক্ষিন্দর। যদি কন্যা জন্ম নেয়, যদি নাম রাখবে তারে মালাবতী। ইতি বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর। বাহ, এই তাম্রপত্রে লিপিবদ্ধ করে গেলাম শোনকে আমি। তাই হবে গো। আজ আমার এই জীবনেরই আশাই হবে সম্বল। তুমি প্রাণে ভরি আমায় আশীর্বাদ করো, আমি চম্পকনগরের রাজপ্রাসাদকে সকল প্রজাগণকে সুখী রাখতে পারি। হ্যাঁ শোনকা, আসি শোনকা, আসি। বিদায়। সারা সম্পর্কবাসী, হে আমার অগ্রত প্রজারা, সবার আশীর্বাদ ধন্য আমার জীবনে। সবার আশীর্বাদ মাথায় নিয়ে চললাম আমি ওই দক্ষিণ পাটন বাণিজ্যে। মাঝি ভাই, হ্যাঁ বাবু। সবাই মুখে বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। মাঝি ভাই, হ্যাঁ বাবু। এই নদীর বড় দুর্গম পথ, তাই তোমারে বলি কি তুমি সারি গান করো। তোমার গানের সুরে, গানের তালে, গানের ছন্দে আমরা বহু পথ আমরা এগিয়ে যাবো। আমরা যাইও না প্রিয়া মোরে ছাড়িয়া রে, যাইও না প্রিয়া মোরে ছাড়িয়া। ও হারালো তোর সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি, হারালো তোর সুখের সাথী। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
যাবি রে ভেসে না জানি